let it hang, hang. নমস্কার, আজকে আমি তোমাদেরকে শেখাবো চাউমিন করা। একদম পুরো চাইনিজ রেস্টুরেন্টে যেরকম চাউমিন হয় ওইভাবেই করব। তো আমি গাজর নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি। তো বিনসগুলো আমি কেটে দেখাচ্ছি। গাজরটাকে ছুলে নিয়েছি এবং বিনসগুলোকে ঠিক এইভাবে করে কাটতে হবে। দেখো, গাজরগুলোকেও আমি এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। বিনস গাজর কিন্তু একদম এইভাবে লম্বা লম্বা করেই কাটতে হবে, না হলে কিন্তু দেখতে একদম বাজে লাগবে। তো আমি এর আগে চিলি চিকেন করা শিখিয়েছিলাম। চিলি চিকেনের পরে চলে আসছি আমি তাহলে চাউমিন। এর সঙ্গে চাউমিনের সঙ্গে চিলি চিকেনটাই বেশি মানাবে, সেই কারণে আমার গাজর বিনস কাটা হয়ে গেছে। এবারে আমি আসছি চাউমিনে। চাউমিন আমি 1 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হওয়া চাই, না হলে লোকাল মোটা চাউমিন হলে খেতে খুব বাজে হয়ে যাবে। এটা আমি একদম দোকানের মতন করেই বানাবো। বাড়িটা মনে হবে যে দোকান থেকেই কিনে খাচ্ছ। তো আমি কড়ার মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি এই চাউমিনটাকে আমি ভেঙে নেব। দেখো, চাউমিনটা আমি ভেঙে নিয়েছি। কড়ার মধ্যে জলটা ফুটে গেছে। এবারে আমি চাউমিনগুলো এর মধ্যে দেখো ভেঙে ফেলেছিলাম যে, সেটা আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি। দেখো, এইভাবে আমি ভেঙে দিয়েছি। কেন, পুরো প্যাকেটটা যদি আমি ধরে দিই তাহলে কি হবে, প্যাকেটটার সেটা অনেকটা লম্বা হয়ে যাবে। খাওয়ার জন্য বাচ্চাদের সবারই মধ্যে অসুবিধা হবে, তাই জন্য আমি এটাকে একটু ভেঙে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে আমার রান্নাগুলো আমি যেভাবে করছি সেইভাবে করলে খেতে ভালো, এবং রান্নাটা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য খুবই উপকারী। তো আমি পুরো চাউমিনটা 1 প্যাকেট দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ফুটে নিতে দেব। ফুটে গেলে এটা নামিয়ে নেব। দেখো, এইভাবে হালকা হয়ে ফুটে গেছে। একটু আমি এইভাবে নেড়ে চেড়ে দেব যাতে চাউমিনটা না জড়িয়ে যায়। কেউ কেউ চাউমিনে তেল অথবা ভিনিগার এই জাতীয় জিনিস দেয় যে যাতে না জড়িয়ে যায়, তবে আমি এইসব কিছু দেব না। আমি খুব ঝরঝরেই হবে চাউমিনটা, সেইভাবেই করাটা শেখাবো। আমি বারবার এভাবে নেড়ে দিচ্ছি, কেউ কারোর সঙ্গে জড়াবে না। এবং চাউমিনটা বেশি ফুটতে দিলে গলে যাবে, তাই জন্য আমার দেখো চাউমিনটা কিন্তু সরু চাউমিন। এটা 2 ধরনের পাওয়া যায়, একটা মোটা আর একটা সরু। তো আমি সরু চাউমিনটা পছন্দ করেছি। দেখো, এখনো অনেক শক্ত। আমি এটাকে ওই জন্য টকবক করে একটু ফুটিয়ে নেব। এইভাবে যদি দেখো যে সামান্য শক্ত আছে তাহলে সবাই নামিয়ে নেবে, না হলে ঘেঁটে যাবে। তো আমার চাউমিনটা শক্ত বেশি আছে, সেই কারণে আমি এটা একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। দেখো, টকবক করে ফুটে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। পুরো টকবক করে চারিদিকটা আমি নেড়ে দিয়েছি, চারিদিকটা ফুটে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেব। আমি নামিয়ে একটা ঝুড়িতে এটা পুরো ঢেলে দেব। ঝুড়িতে আমি দেখো ঢেলে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব। দোকানে কিন্তু যারা বানায়, দোকান থেকে যারা চাউমিন কেনো বা খাও, দেখবে ওরা কিন্তু চাউমিনটা সেদ্ধ করার পরে ঠান্ডা জল ঢেলে দেয়। তাতে করে ওদের চাউমিনটাও ভালো থাকে এবং যখন যতটা দরকার তারা সেইভাবে বানিয়ে নেয়। আমিও ঠিক চাউমিনটাকে সেরকমভাবে ফ্রেশ জল দিয়ে এটা আমি ধুয়ে নেব। তাতে করে চাউমিনের একটা সাদা যে এটা থাকে ওটা বেরিয়ে যাবে এবং চাউমিন থেকে কোনো গন্ধটা সেরকমভাবে বেরোবে না। দিয়ে এটা আমি জল ঝরাতে দিলাম। এবারে চলে যাব আমি রান্নার দিকে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমি এটা সাদা তেলে করব। এতে আমি বেশ খানিকটাই তেল দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর বিনসগুলো।
ঠান্ডার সিজনে এটা হলে ঠান্ডাতে বাঁধাকপি পাওয়া যায়, আরও অন্যান্য সবজি পাওয়া যায়, কড়াইশুঁটি, সেগুলোও দিতে পারো। তো এই মুহূর্তে আমার কাছে বাঁধাকপি বা কড়াইশুঁটি কিছুই নেই, সেই কারণে আমি গাজর বিনস দিয়ে করছি। এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। এর মধ্যে আমি এবারে দেবো সামান্য নুন, যে যার স্বাদ মতো নুন দেবে। নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হবে। আমি একটু ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা থাকার পরে আমি ঢাকাটা খুলে দেখবে ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখো সবজিটা কতটা মজে গেছে, এবং এ দেখো গাজর একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চাউমিন। যদি কেউ ডিম খেতে চাও তাহলে এর মধ্যে ডিমও দিতে পারো। আমি এটা ভেজ চাউমিন করছি, তার জন্য আমি ডিম দিচ্ছি না। এর আগে তোমাদেরকে আমি চিলি চিকেন বানানো শিখিয়েছিলাম এবং বানিয়ে দেখিয়েওছিলাম। আজকে আমি তোমাদের চাউমিনটা করছি একদম আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানালে দেখবে একদম কিন্তু লোকে বন্ধুরা এলে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে দিলে তারা বলবে দোকান থেকে কিনে আনা চাউমিন। একদম পারফেক্ট দোকানের মতনই খেতে হবে। এবারে যখন ডিমটা দেবে ঠিক তেলগুলোকে সবজিগুলোকে এইভাবে সাইড করে নেবে, নিয়ে মাঝখানে ডিমটা ফেটিয়ে দিয়ে ওটাকে ভেজে নিয়ে এইভাবে মিক্সড করে নেবে। আমি যেহেতু আজকে ডিম ছাড়া করছি সেই জন্য আমি দেখাতে পারলাম না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। দেখো বন্ধুরা চাউমিনটা ঝরঝরে আছে, আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। একদম ঝরঝরে, দেখো কেউ কারোর সঙ্গে জড়িয়ে নেই। আমি কোনো তেলও দিলাম না বা কোনো ভিনিগারও ব্যবহার করলাম না। এবারে এইটাকে আমি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এটার মেশানোটা কিন্তু এইভাবে করবে। যদি দুদিকে দুটো, একদিকে খুন্তি বা একদিকে চামচ ইউজ করো তাহলে আরও ভালো। একদম পুরো দোকানে যেভাবে বানায় সেইভাবেই নাড়তে পারবে, কিন্তু আমি এক হাতে করতেই পারছি এইভাবে। দেখো ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব নুন। তখন সবজি সেদ্ধ হওয়ার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এবারেও আমি নুনটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যার টেস্ট করে নিয়ে দেবে। তবে এর মধ্যে দেব, তবে গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে, একদম হাই ফ্লেমে নয়, তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। এতে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি সস, দিচ্ছি আমি টমেটো সস, আর দিচ্ছি সয়া সস। এবারে এইগুলোকে একদম ভালোভাবে মেশাতে হবে। এইভাবে নেড়ে 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 দেখো এইভাবে পুরো এরকম নেড়ে নেড়ে এটাকে এইভাবে আমি মিক্স করে নিয়েছি। ভালো করে না মেশালে এক জায়গায় যদি জড়ো হয়ে থাকে সসগুলো তাহলে কিন্তু খেতে বাজে হয়ে যাবে। দেখো বন্ধুরা একদম পুরো দোকানের মতনই হয়েছে চাউমিনটা। এবং আমি যে ভেঙে দিয়েছিলাম চাউমিনটা যে ভেঙে দিয়েছি কিন্তু তাতেও অনেক বড় বড়ই আছে। তো বন্ধুরা আমার কিন্তু চাউমিনটা রেডি হয়ে গেছে।
আমি কিন্তু দেখো চাউমিনের মেন জিনিস সসটা, কিন্তু দোকানে বিভিন্ন টাইপের সস কিনতে পাওয়া যায়, অনেকে চাল কুমড়ো করে সস তৈরি করে, তবে আমি কিন্তু ভালো কোম্পানির সস ব্যবহার করছি, তাতে টেস্টটাও ভালো হবে এবং খেতেও খুব সুন্দর হবে। চলো, চাউমিন রেডি আমার, এবং চাউমিনটা একদম দোকানের মতো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে কেমন হলো চাউমিনটা। ওকে, টাটা, বাই বাই।